বন্ধুরা, আমার এই ভ্লগে আপনারা দেখবেন আমাদের ইস্ট সিকিম ট্যুরের ভিডিও। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। বন্ধুরা, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে আছি। আরও আমাদের দুজন আসবে, তার জন্য ওয়েট করছি। আমাদের লাগেজ দেখুন, বাইরের দিকে আমাদের লাগেজগুলো রয়েছে। এখান থেকে আমরা যাব এনজেপি, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা নামবো এনজেপিতে কাল সকালে 1:30টার সময়। আমাদের এখনের ট্রেন হচ্ছে 7:44 ট্রেন আছে, রাত্রি 7:44। আর কাল সকাল 8:30 পৌঁছাবো এনজেপিতে। সেখান থেকে আমাদের গাড়ি থাকবে এবং সেই গাড়ি ধরে আমরা যাব প্রথমে ঋষিখোলা, তারপরে পদুমচেন, তারপরে জুলুক, তারপরে নাথুলা, বাস ছাঙ্গুলে বাবা মন্দির হয়ে আমরা পৌঁছে যাব গ্যাংটক। চলুন দেখাবো। ব্যস্ততম শিয়ালদা স্টেশন, আর রাত্রিবেলা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। আমরা স্টেশনে ঢুকছি, আর কুলিরা সব ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আমাদের প্ল্যাটফর্মে উঠছি এখন। ট্রেনের সামনে গিয়ে দেখাবো আপনাদের। দেখুন, আমাদের ব্যাগগুলো কুলি নিয়ে যাচ্ছে। দুটো গাড়ি রয়েছে, মোট বললো 800 টাকা লাগবে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যেতে। একদম এরা বললো একদম ট্রেনে তুলে দেবে, তারপরে 800 টাকা লাগবে এই ব্যাগটা আর এই ব্যাগগুলো সব নিয়ে। বন্ধুরা, আমাদের ট্রেন সন্ধ্যা 7:44-এ। আমাদের 11 নম্বর অথবা 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। আমরা তার জন্য ওয়েট করছি। পিছন দিকে এখন সবাই আছি। এখানে কুলিরা আমাদের ব্যাগগুলো নিয়ে চলে এসছে, সেখানে ওয়েট করছি। আর এখন মোটামুটি আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হবে এখানে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট দাঁড়াতে হবে। আমাদের ট্রেন এবারে ঢুকবে, 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেনটা, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখানে ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগ চেকিং হয়ে তারপরে ট্রেনে তোলা যাবে ব্যাগগুলো। বন্ধুরা দেখুন, আমাদের ট্রেন ঢুকছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনটাতে করেই আমরা যাব এনজেপি। দেখুন বন্ধুরা, পেছন দিকে ঢুকছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিট পড়েছে S 66, 67 আর 69। দেখাচ্ছি সিটটা, 66, 67 আর এদিকটা হচ্ছে 69। আর অভিদীপ্ত দেখুন উপরে উঠে বসে আছে এদিকটা। ব্যাগগুলো রেখে দিয়েছি এদিকে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেখুন আমরা পাশে বসে আছি, অর্পিতা, অভিদীপ্ত। দেখুন আমরা এই কামরাটায় বসে আছি। এটা দক্ষিণেশ্বর রেল স্টেশন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দক্ষিণেশ্বর রেল স্টেশন। আমরা দক্ষিণেশ্বর রেল স্টেশন পার করে যাচ্ছি। এখানে আমার পাপা সেটা জানলা দিয়ে দেখছে। বন্ধুরা, বর্ধমান এসে গেছি। চলুন বর্ধমান স্টেশন একটু নেমে আমরা দেখাবো। চলুন, বর্ধমান স্টেশন এসে গেছে বন্ধুরা। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখুন বর্ধমান স্টেশন। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বর্ধমান স্টেশনে। এটা বর্ধমান স্টেশন। বন্ধুরা, ট্রেনটা এখানে 2 থেকে 5 মিনিট দাঁড়ায়। ট্রেনের জানালা দিয়ে দেখতে পেলাম পাশেই চা গাছ চাষ হচ্ছে। দেখুন সমতল ভূমিতে কত সুন্দরভাবে চা গাছ চাষ করা হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সমান সব উপরের অংশগুলি। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এনজেপি স্টেশনে 6:30টার সময় নামবো। ট্রেন থেকে নেমে আমাদের ভিডিও দেখাবো এনজেপি স্টেশনটা কেমন। আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। দেখুন ট্রেনটা স্লো হয়ে গেছে, ঢুকছে আস্তে আস্তে। বন্ধুরা, এনজেপি স্টেশনে প্রায় পৌঁছে গেছি। ট্রেনটা অনেকটা স্লো হয়ে গেছে, এবার আমরা নামবো। অভিদীপ্ত বসে আছে, আমরা একসঙ্গে ছিলাম এই বগিটার মধ্যেই। নামবো এবারে, নেমে আপনাদের
ভিডিওটা দেখাবো নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপরে আমাদের গাড়ি সেখানে ওয়েট করছে, আমরা গাড়িতে করে প্রথমে যাবো ঋষিখোলা এবং সেখানকার ভিডিও আপনাদের দেখাবো। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের গাড়ি নেওয়ার জন্য আমাদের নিচে নামতে হবে। দেখুন আমাদের ট্রেন, আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটাতে এসেছি। দেখুন রেলওয়ে স্টেশন, আর এটা আমাদের ট্রেন, এই ট্রেনটা করে আমরা এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন বাজে প্রায় সকাল 6:30, আর আমাদের এখান থেকে গাড়ি পিক আপ করবে। আমরা নেস্ট হোমস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়ে এসেছি এখানে। আমাদের এখানে গাড়ি পিক আপ করবে এবং আমাদের নিয়ে যাবে প্রথমে ঋষিখোলা হয়ে পরের দিন পাদুমচেন, তারপরের দিন জুলুক এবং তারপরের দিন আমরা ছাংলি বাবা মন্দির, নাথুলা পাস এগুলো দেখে যাবো গ্যাংটকে। 2 দিন থাকবো। তো চলুন তাহলে এখান থেকে যাওয়া যাক স্টেশন থেকে, এবং আজকে আপনাদের দেখাবো ঋষিখোলার সেই অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্য। চলুন। লেখা রয়েছে ওয়েলকাম টু এনজেপি স্টেশন। এখান দিয়েই পার হয়ে এদিকটা দিয়ে নামতে হয় ফুটে। বন্ধুরা আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এটা এখানকার গাড়ি স্ট্যান্ড, আর এখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করবে। আর আমরা এলাম এই দিকটা দিয়ে, এইটা গাড়ি স্ট্যান্ড রয়েছে। আমাদের যে ড্রাইভার সে এসে গেছে, ড্রাইভার। কত কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ডে, এখান থেকে আমাদের পিক আপ করবে। আমাদের গাড়ি এনজেপি থেকে ছেড়ে দিয়েছে ঋষিখোলার উদ্দেশ্যে। আমরা এখন ঋষিখোলার দিকে যাচ্ছি, আর মাঝখানে একটা ব্রেক হবে, সেখানে কিছু খেয়ে নেব, তারপরে আবার ঋষিখোলার উদ্দেশ্যে যাব। আমাদের গাড়ি চলেছে ঋষিখোলার উদ্দেশ্যে, আর সেই যে পথের ভিডিও আপনাদের দেখাবো। রাস্তাটা কেমন দেখুন, পিছনে আমরা কারা আছি দেখুন, রাস্তাটা কেমন সেই ভিডিও দেখাবো। দেখুন সৈনিকদের গাড়ি রয়েছে এখানে, প্রচুর মিলিটারি গাড়ি দেখতে পাচ্ছি আমরা। আর সেই এটা শিলিগুড়ির রাস্তা, দেখুন কত সুন্দর রাস্তা। সেই দুদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় কোথাও একটা গর্ত পর্যন্ত নেই। দেখুন ওপর দিকে লেখা রয়েছে রুট কি এটা, আর মাঝে মাঝে গাড়ি আছে। আমরা এখনও গ্যাংটকে প্রবেশ করিনি, এটা শিলিগুড়ি রাস্তা, শিলিগুড়ি হয়ে গ্যাংটকে প্রবেশ করব। আর দেখুন রাস্তাটা কত সুন্দর, আর প্রকৃতি কি মনোরম। দেখুন পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এটি একটি ব্রিজ, সেই ব্রিজটা দিয়ে দেখুন বাঁ দিকে কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই শিলিগুড়ির পাহাড় এগুলো। দেখুন সামনের দিকেও পাহাড় দেখা যাচ্ছে, এটি মার্কেট অংশ। দেখুন রেল লাইন পার হলাম শিলিগুড়িতে। ডান দিকে তিস্তা নদী দেখা যাচ্ছে, সম্পূর্ণ রাস্তাটাই তিস্তা নদীর পাশ দিয়ে, তিস্তা নদীর একদম ধার দিয়েই রাস্তা, খুব সুন্দর রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে। আর বাঁ দিকে সুউচ্চ পাহাড়, আর ডান দিকে তিস্তা নদী। আর রাস্তায় রয়েছে অসংখ্য বাঁক, একদম জিগজ্যাগ রোডের মতো বাঁক, আঁকাবাঁকা সর্পিল বা সাপের মতো রাস্তা বেঁকে চলছে। দেখুন কত বাঁক রাস্তায়, ভয় লেগে যাবে মাঝে মাঝে, এত বাঁক নিচ্ছে দেখুন। আর যে ড্রাইভার খুব পাকাপোক্ত হয় এখানকার ড্রাইভাররা। দেখুন বাঁকগুলো দেখুন, পরপর বাঁক রয়েছে প্রচুর। রাস্তা এঁকে বেঁকে ঘুরে 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 পাহাড়ের ওপর দিকে আমরা এখন হাইটে উঠছি। শিলিগুড়ির থেকে সিকিম উচ্চতায় অবস্থিত, তাই দেখুন রাস্তায় কত বাঁক। সেই বাঁকগুলো আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা দীর্ঘ হয়েছে, তবু আপনাদের সিকিম যাওয়ার রাস্তাটা পুরোটা দেখাচ্ছি আমি যতটা পারছি। দেখুন কত বাঁক রয়েছে।
আর গাড়িগুলো কত সুন্দরভাবে আসছে, সকলেই কিন্তু নিয়ম শৃঙ্খলা বা ডিসিপ্লিন মেনে চলছে, যে যা রুটে চলছে, কেউ কাউকে ওভারটেক করছে না। দেখুন একদম পাশে হেলে যাচ্ছে এমন গাড়িটা ঘুরছে। আর এত অসংখ্য বাঁক রয়েছে যে দেখুন, আবার একটি বাঁক আর সামনে পাহাড়, একদম পাহাড়ের গা বেয়ে বেয়ে একদিকে পাহাড় আর অপর দিকে গভীর খাত। আমরা এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে। শিলিগুড়ির রাস্তার সেই মনোরম দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সেই একদিকে ঢালু পাহাড়, অপরদিকে গভীর খাত আর ঘন জঙ্গল রয়েছে সেই পাহাড়ে। আর কত সুন্দর দেখুন এই রাস্তাটা, আঁকা বাঁকা, কত সুন্দর রাস্তা। আপনাদের সেই রাস্তার ভিউটা দেখানোর জন্যই যতটা পেরেছি বেশি অংশ আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। সেই শিলিগুড়ি রাস্তা যেটা চলে যাচ্ছে একদম সিকিমের দিকে। দেখুন পাহাড় দেখা যাচ্ছে আর সেই রাস্তার বাঁক। সেই পথ ধরে এগোতে এগোতে আমরা চলে এসেছি সেবকেশ্বরী কালী মন্দিরের একদম কাছে। আপনাদের দেখাবো সেবকেশ্বরী কালী মন্দির, খুবই জাগ্রত। সেই পাহাড়ের এক খাঁজে বা পাহাড়ের গায়েই রয়েছে সেই সেবকেশ্বরী কালী মন্দির। দেখুন সামনে দেখা যাচ্ছে, প্রচুর লোক সেখানে দর্শন করেন সেবকেশ্বরী মা কালীকে। দেখুন লেখা রয়েছে সেবকেশ্বরী কালী মন্দির। আর দেখুন এই সিঁড়ি করা রয়েছে, একদম পাহাড়ের গায়েই এই মন্দিরটি, প্রাচীন মন্দির। আর দেখুন আবার সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে দেখুন কত সুন্দর ড্রাগনের বা সিংহের মতো মুখ করা রয়েছে। গভীর সেই খাদের ধারেই রাস্তা, সেইগুলি পেরিয়ে সামনে এগিয়ে চলেছি। সেই দুই পাশে পাহাড় ঘেরা রাস্তা, একদিকে পাহাড় আর একদিকে খাদ, আর অসংখ্য অসংখ্য বাঁক। আপনাদের সেই রাস্তাটা দেখানোর জন্যই ভিডিওটা দীর্ঘ করেছি, যাতে আপনারা দেখেন যে সেই সিকিম যাওয়ার রাস্তাটা কতটা বাঁক রয়েছে, কতটা দুর্গম, আর কতটা ভালো লাগবে সেই রাস্তা দিয়ে যেতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। দেখুন এখানে বিভিন্ন রকম মেরামতির কাজ চলছে রাস্তার ধারে এবং খুব অ্যাক্টিভ এখানকার প্রশাসন। দেখুন ডান দিকে তিস্তা নদী দেখা যাচ্ছে আর বাম দিকে সেই উঁচু পাহাড়। এবারে রাস্তাটা যাচ্ছে একদম তিস্তা নদীর ধার দিয়ে দিয়ে। দেখুন তিস্তা নদীর জলটা কতটা নিচে আর সাদা বালি রয়েছে। দেখুন দেখুন তিস্তা নদী একদম একদম নিচে চলে এসেছি, তিস্তা নদীর একদম পাশ দিয়ে যাচ্ছি। একদম ডান দিকে রয়েছে তিস্তা নদী। দেখুন পলিগুলো দেখা যাচ্ছে, কেমন বর্ষায় যে পলিগুলো ধারে চলে এসছে সেগুলো দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। দেখুন দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর তার ঠিক পাশ দিয়েই রয়েছে রাস্তা, এবং সেই রাস্তা দিয়েই আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। আর খুব সুন্দর রাস্তা, আর সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন তিস্তা নদীর কত সুন্দর সেই রূপ। বর্ষাকালে কিন্তু এই নদী খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এখানে ধস নামে। দেখুন আমরা চলে এসেছি তিস্তা ব্রিজে। এই তিস্তা ব্রিজ দিয়ে আমরা তিস্তা নদী পার হচ্ছি। দেখুন এটি একটি স্পট, যে স্পটে গাড়িগুলো দাঁড়ায় তিস্তা নদী দেখার জন্য। দেখুন তিস্তা নদীর উপর দিয়ে সেই ব্রিজটা করা রয়েছে। আমরা এবার থেকে ওপারে চলে যাচ্ছি তিস্তা নদীর, তারপরে আমরা প্রবেশ করব সেই সিকিমের অঞ্চলে। দেখুন এখানে সব ট্যুরিস্টদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর তিস্তা নদীর ধারে সেই পাহাড়ের গায়ে কত সুন্দর সুন্দর সেই হোমস্টেগুলো করা রয়েছে। কত সুন্দর হোমস্টেগুলো দেখুন তিস্তা নদীর ধারে, কত সুন্দর লাগছে দেখতে। একদম নদীর ধারে ঢালু পাহাড়ের গায়ে কিভাবে বাড়িগুলো বানানো রয়েছে। আর দেখুন আরও এগিয়ে যাচ্ছি, এখানেও প্রচুর প্রচুর হোমস্টে বা বিভিন্ন বাড়ি রয়েছে। দেখুন এখানে আরেকটি ব্রিজ। এবারে সম্পূর্ণ রাস্তাটাই তিস্তা নদীর পাশ দিয়ে যেতে হবে আমাদের। আর দেখুন কত সুন্দর লাগছে বাড়িগুলোকে তিস্তা নদীর ধারে, আর পলি পড়ে রয়েছে, নদীর চর দেখা যাচ্ছে। তবে বর্ষাকালে এই নদী খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। একদম তিস্তা নদীর পাড় দিয়ে যাচ্ছি বা ধার দিয়ে যাচ্ছি, আর বাড়িগুলো কত সুন্দর লাগছে আপনাদের সেই ভিডিওটাই দেখাচ্ছি। দেখুন কত
কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমরা সিকিম প্রবেশ করছি। NHITCL ওয়েলকাম ইউ ব্রিজ। দেখুন বন্ধুরা, আপনার লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। বন্ধুরা আমরা সিকিম প্রবেশ করছি, তার ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সিকিম। প্রবেশ করলাম আমরা। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। We are in the Sikkim. দেখুন এখানে দেখাচ্ছি, রোডগুলো দেখাচ্ছি এখানে। इंजाम, अंकोल, गैंगटॉक, रोहतांग। सिक्किम के अंदर घुस गया है। कोई आदमी चॉकलेट का रैप वगैरह बिस्कुट का पैकेट बाहर नहीं फेंकना है, फेंकेगा तो फाइन लगेगा। जहाँ तक नहीं थूकना है, जहाँ तक पेशाब नहीं करना है, ठीक है ना। जहाँ तक सिगरेट वगैरह बीड़ी नहीं पीना है। एकदम रूल्स एकदम स्ट्रिक्ट है यहाँ पर। आप लोगों को एकदम संभाल के चलना पड़ेगा। जहाँ तक जाकर पेशाब आ गया, पेशाब करेगा तो फाइन लग जाएगा फिर देखने से। সিকিমের রুলস যেগুলো আছে সেগুলো বলছে। কোনো প্যাকেট ফেলা যাবে না, খাবারের প্যাকেট, বুঝতে পেরেছো? সিগারেট খাওয়া যাবে না। আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। এখান থেকে রাস্তাটা বেশ ঢালু এবং খাড়াই, বোঝা যাচ্ছে। দেখুন ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু রাস্তাটা বেশ ঢালু এবং আমরা উপরের দিকে উঠছি সেটা বোঝা যাচ্ছে। এবং এখান থেকে আবার বাড়িঘর কমে আসছে এবং সেই একদিকে পাহাড় আর একদিকে খাড়া খাদ, সেটি আবার দেখা যাচ্ছে। দেখুন সামনে একটা চার্চের মতো রয়েছে, আর দেখুন সেই রাস্তা। এবং এটি সিকিম। আমরা ঋষিখোলার উদ্দেশ্যে যাচ্ছি এবং ঋষিখোলায় আমরা একদিন থাকব। বন্ধুরা এখন আমি আছি ঋষিখোলা রোডের পাশে। এটা ঋষিখোলা রোড, আর পাশে দেখুন কত পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আর এখানেই ঋষি নদীর পাশেই আমাদের হোমস্টে। এটা আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা এসেছি। আর আমরা ঠিক আমাদের পিছন দিকে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, সেখান দিয়ে আমাদের নিচে হোমস্টে, সেখানে আমরা যাব। এবং কি বিউটিফুল সিনারি আপনাদের দেখাবো নিচে, এত সুন্দর দৃশ্য। ঋষি নদীর পাশেই আমাদের হোমস্টে, চলুন দেখা যাক। দেখুন এই দিকটাই আমাদের হোমস্টে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর পাশে দেখা যাচ্ছে ঋষি নদী, আর পাশেই আমাদের হোমস্টে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।